নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাগনিক দেবনাথ রিভিউ। আজকে আমি কোনো সিনেমার রিভিউ করতে আসিনি বা কোনো টিজার ট্রেলার কিছু রিভিউ করতেই আসিনি। আমি জাস্ট কিছু বক্তব্য আমি রাখতে এসেছি, সেটার জন্যই তোমাদের সামনে ভিডিওটা আনলাম। দেখো, কোভিডের পর যখন সে সিনেমা রিলিজ করতো, মানে রোহিত শেট্টির সঙ্গে সিনেমা করলো সূর্যবংশী, সেটা কিন্তু আটকে ছিল। কোভিডের পর ওইটা ফার্স্ট রিলিজ ছিল, দিওয়ালিতে করলো, হিট গেছিলো, ভালো কথা। তারপর থেকে শুরু করে বচ্চন পান্ডে থেকে শুরু করে এখনও যা যা রিলিজ হয়েছে, পৃথ্বীরাজ, তারপরে হচ্ছে তোমার রক্ষাবন্ধন, রাম সেতু, সব ফ্লপ, ডিজাস্টার। নিশ্চয়ই বুঝেই গেছো অক্ষয় কুমারের কথাই বলছি। কোভিডের আগেই যা সিনেমা করে গেছে পরপর এখনও তাই করে, কিন্তু তখন কিন্তু হিট দিয়ে গেছে, সুপার হিট দিয়ে গেছে, ব্লকবাস্টার সাকসেসফুল হয়েছে। এখন কোভিডের পরে কিন্তু সময় অনেক চেঞ্জ হয়ে গেছে। আর অক্ষয় কুমার একটা ভুল করছে, সেটা হচ্ছে যে রিমেক করছে। এই রিমেক করার কিন্তু বন্ধ করতে হবে। কি রিমেক চলবে না। রিমেক একমাত্র যার চলে সেটা হচ্ছে অজয় দেবগন। অজয় দেবগন হচ্ছে রিমেক কিং। ভালোভাবে রিমেক করুক, একদম A to Z, একদম কপি টু কপি, একদম সেম রাখুক, কোনো চেঞ্জ করবে না। চেঞ্জ করলে যাতে ভালো লাগে দেখতে সেরকম করে। কিন্তু এখানে অক্ষয় কুমার এমনই সব সিনেমাগুলো আনছে, সব মানে ডিজাস্টার হচ্ছে, আলট্রা সুপার ফ্লপ হচ্ছে, মানে বিচ্ছিরি হচ্ছে, বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। আগে কি কালেকশন করতো আর এখন কি কালেকশন করছে, অনেক টাইম চেঞ্জ হয়ে গেছে, লোকের টেস্ট পাল্টেছে, কিন্তু অক্ষয় কুমার টেস্ট নিজের পাল্টায়নি। সিনেমার করার যে ধাঁচ একই রকম রেখে দিয়েছে, রিমেকের পর রিমেক করে যাচ্ছে। মানে অদ্ভুত লাগে এরকম একটা মানুষের জন্য, যে পরপর এরকম এতগুলো বছর এরকম সিনেমা করেছে, হেরাফেরি, তারপর আরও বিভিন্ন রকম কমেডি করেছে, রোম্যান্টিক সিনেমাও করেছে, কিন্তু এখন শুধু রিমেক, যেগুলো ডিজাস্টার হচ্ছে বক্স অফিসে। খুব খারাপ লাগে। মানে আমাদের বলিউডে সুপারস্টার যদি একটা কেউ থাকে, মানে অনেকগুলো তো মেগাস্টার সুপারস্টার আছে, তার মধ্যে কিন্তু অক্ষয় কুমার একজন। এখন কিন্তু সে ডিজাস্টার রিমেক কুমার হয়ে গেছে। সত্যিটা খারাপ হলেও এটাই ব্যাপার। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হয় পরবর্তীতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ। আরেকটা জিনিস, রিমেক কিন্তু বেশি দিন চলবে না। অক্ষয় কুমারেরও কিন্তু বেশি দিন নেই রিমেক সিনেমা নিয়ে। একটা বড় কামব্যাক দরকার।